সিদ্দিকিও বেরোচ্ছেন। নওশাদ সিদ্দিকি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। নওশাদ সিদ্দিকি আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক, তাকে পুলিশ সেখান থেকে টানতে টানতে হ্যাচড়াতে নিয়ে আসে। সামনেটা ছাড়ুন, সামনেটা ছাড়ুন, সামনেটা ছাড়ুন। দাদা কেমন আছেন? দেখুন, আমার এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। জোড়াসাঁকো জানালা পুলিশরা আছেন, আমাকে তারা মেডিকেল করাতে নিয়ে এসছেন। কারণ এক্সরে, পেটের এক্সরে আর ইউএসজি ইয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি। যিনি মেরেছেন তিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না, বাইরে আউটসাইডার কিছু ছিল, পুলিশের সাথে ছিল। এবার কে বলতে পারবো না ওটা আমি। আমি একজনের আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা। সে সাইড না পুলিশের পোশাকে ছিল, সিভিলে ছিল, জোরে লেগেছে। নিয়ে যাচ্ছে আমাকে আউটডোরে দেখেছে, যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। এখন কি থানায় নিয়ে যাবে? এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায়। এখন কেমন আছে? অ্যারেস্ট করা হয়েছে কিছু বলেছে? আমার এখন জানি না, আমি এখন ট্রিটমেন্ট করতে মানে আটক বা অ্যারেস্ট আমার এখন ট্রিটমেন্ট করা দিন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী তিনি হাঁটতে পারছেন না, তাকে সজোরে মারা হয়েছে ঠিক এখানেই। এই যে জায়গা দেখতে পাচ্ছ, নওশাদ বলছিল যে এখানে তাকে সজোরে ঘুষি মারা হয়েছে। সেই সময় যিনি ঘুষি মেরেছেন তিনি পুলিশের পোশাকে ছিলেন না বলে নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন। তার আইডেন্টিটি তিনি দেখতে চান। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে তিনি অসুস্থ, আর তাকে এমার্জেন্সিতে আনা হয়, জরুরি বিভাগে আনা হয়, খুব শারীরিকভাবে অসুস্থ। আমি নওশাদকে আরেকবার একটু জিজ্ঞেস, নওশাদ আমি জানি খুব অসুস্থ, ঘুষি খেয়ে মারল। আমি বললাম তো পুলিশের ড্রেসে ছিলেন না উনি, কেন এই পরিস্থিতি তৈরি হলো নওশাদ বলতে পারছি না। পিছনে জামাটাও ঠিক গেছে, আমরা দেখছিলাম পেছনে খুব টানতে আপনাকে নিয়ে আসা হয়েছে। আমি না, আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে, অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেবে না। শাসক দল কি ভয় পাচ্ছে আইএসএফ? আইএসএফ এর এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্ণা মঞ্চ শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত। সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা সংসদীয় ওয়াকফ হরতালের আজকে একটা এজেন্ডা ছিল, এই পরিস্থিতি হলো কেন? দেখুন, শুধু ওয়াকফ নয়, ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে, সেটাও বন্ধের জন্য। ঠিক আছে, এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্টও করেছে, কিন্তু পুলিশের এই আচরণ দেখিনি। আজকে যেভাবে শুরু, জানি না পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।